কলকাতা কর্পোরেশনের 138 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ফরিদা পারভিনের বিরুদ্ধে অনৈতিক উপায়ে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো অডিও ক্লিপের তদন্তের দাবি জানালেন দিলওয়ার থান্ডার নামে জনৈক এক ব্যবসায়ী। এই মর্মে কলকাতা পুলিশের নাদিয়াল থানায় 16 মে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতরেও মেল করে অভিযোগ জানিয়েছেন দিলওয়ার। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের বিজেপির নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদক্ষেপে অনুপ্রাণিত হয়েই তার এই সিদ্ধান্ত। দিলওয়ারের দাবি, প্রকাশিত হওয়া অডিওগুলি যদি ফেক হয় বা এআই দ্বারা নির্মিত হয়, তাহলে ফরিদা পারভিন কেন আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন না? আচ্ছা শোনো না, তিনটে টোটাল প্লেস আছে, ঠিক আছে? হ্যাঁ দিদি। তিনটে প্লেস ওই তিনই করে রাখবে, মানে রাউন্ড ফিগার ধরে রাখবে তিন। আর ভালো ভালো লোক এ করো, সেই যেখানে বড় মিটিং এ না সাবমিট করা আছে, মানে কথাটা আমি তুলবো যে আমার এই সমস্ত লেবার গুলো নেই, ঠিক আছে? আমি কথাগুলো তুলবো, কিন্তু কাগজটা আমি দেবো, মানে মিটিং এ দেবো না, ওটা আমি মিটিং এর পর এডির সঙ্গে দেখা করে আলাদা করে দিয়ে দেবো, যেরকম তোমার গুলো আজকে করবো। হ্যাঁ দিদি। বুঝেছো তো? তিনটে প্লেসে তিন দেখো রেডি করো, সেরকম হলে তিনটে পর্যন্ত আমি প্যাড বার করে রেখে এসেছি, আচ্ছা ঠিক আছে? রেডি করে নিয়ে আসবে, এখান থেকে সাইন করে এখানে জমা করে দেওয়া যাবে। বলো। দিদি, ওই ফোন করেছিল, ওই বলছে কি 70 এখন করে দিচ্ছে আর 20 এক মাস পরে দেবে। 1 মাস পরে দেবে? 90 হয়েছে? হ্যাঁ দিদি, এমনি জয়নিং সে 2.5 মাস 3 মাস লেগে যাচ্ছে। আমরা তো 2টা লেবার দিয়েছি, এখনো ওর জয়নিং হয়নি। তাহলে এক কাজ করো, আজকে তো, কালকে তারিখ হচ্ছে তোমার কত? 29 তারিখ তো? হ্যাঁ। সামনের মাসে 29 তারিখের মধ্যে কিন্তু দিতে হবে বাকিটা। এই তো ওইরকম হ্যাঁ? বলছে। হ্যাঁ দিদি, কি করবে? নাও ডকুমেন্টসটা নিয়ে নাও, আর ওটা এটা অ্যামাউন্টটাও নিয়ে নাও। ঠিক আছে। নিয়ে আর পাপুকে দাও চিঠিটা রেডি করতে, কার নামের বদলে কার নাম হবে। ঠিক আছে। হুম, হ্যাঁ ঠিক আছে। রেডি করতে বলো পাপুকে, যে পাপু অফিসেই রয়েছে। ওকে। আর আমি কি কাল সকালে ধীরে সুস্থে হবে, আজকের এগুলো হচ্ছে হোক, তুমি আজকে কালেক্ট করে নাও, কাল সকালে এসে ধীরে সুস্থে করে নেওয়া যাবে। ঠিক আছে। হুম, ঠিক আছে। তাহলে কালেক্ট করে নাও। তাহলে হ্যাঁ, এখন collect করে 70 দিচ্ছে আর 20 কিন্তু ঠিক 20 1 মাসের মধ্যে। 1 মাস পরে দেবে। হুম, ঠিক আছে। हेलो। বলো। बोले दीदी, मुनिया दीदी का अकाउंट में पैसा सेंड कर दिया। ঠিক আছে। তো 12,000 টাকা মাইনে তুমি অফিস থেকে পাবে। হ্যাঁ দিদি। 12,000 টাকা বাদ দিয়ে তোমাকে সব অফিসে দিয়ে দিতে হবে। ঠিক আছে। আর সঞ্জয়কে বলবে ওর সুপারভাইজারের টাকা রাখবে, লেবারের টাকা দিয়ে দিতে হবে। ঠিক আছে। ঠিক। এই কন্ট্রাকচুয়াল লেবার কে? এমডি আফতাব, এমডি শামীম। 4 महीना पहले दीदी इसका नाम किया, अभी तक का नाम आया नहीं। और এরা কি কন্ট্রাকচুয়ালে গেছিল? हाँ, कॉन्टेक्चुअल में किया। और अकरम को हम फोन किया था, हम नंबर मांगा तो वो না, हम बताए। ভাস্কর ফোন করেছিল, ভাস্কর ফোন হ্যাঁ। করেছিল আমাকে, ফোন করে বলেছে ম্যাডাম সব চিঠি জমা আছে, এখন সমস্ত ওয়ার্ডের চিঠি জমা আছে, এই মেম্বার একেবারে সই করবে, করে বড়োকে দায়িত্ব দেবে, বড়ো থেকে হয়ে যাবে। কোনো ওয়ার্ডেরই এখন হচ্ছে না, সব চিঠি জমা আছে। এবারে যদি ওরা যদি সেই টাইমে যদি না দিতে পারে, তো টাকা ফেরত দিতে হবে মানুষকে, কি করা যাবে বাবা? बोला कि उतना दिन हो गया भाई, 4 महीना। রফিকের জায়গায় কার নাম দেওয়া হয়েছিল? रफीक का जगह में संजय का नाम गया था। হ্যাঁ হ্যাঁ। रफीक का जगह में संजय का, और 3 ठो टोटल कॉन्टेक्चुअल में गया, 2 ठो पहले गया था और अभी 1 ठो का किया। ওরা দুজনের কাছ থেকে কত করে নেওয়া হয়েছিল? 50 করে না? 70 करके वो हम अपने पास से आपको दे दिया था, फिर बाद में उसका लेटर जमा किए थे। और ये जो थर्ड वाला है, इसका 90 दिए थे। 90 আমার মনে আছে। और वो वाला का 140 आपको जो पहले नहीं दिए थे, जो आप गुस्सा कर रहे थे कि तुम अपने पास से क्यों दिया। ঠিক আছে, ওদেরকে বলে রাখো, হয়ে যাবে। আমার ভাস্কর ফোন করেছিল, नहीं দুবার नहीं, করে করেছিল। वो लोग तगादा नहीं मार रहे थे। मेन बात है, नया लेबर का जो हमको লাইফ लेबर শুধরে যাবে, এইসব চাকরি 9,000 টাকা মাইনে, লাইফ শুধরে যাবে। लेबर जो ला करके देता है ना, वही बोल रहा है कि भाई एक आध तो ज्वाइनिंग এর होने এর दीजिए মধ্যে ना। যেখান থেকে সেখান থেকে এক্ষুনি খবর আসবে, এই হেলথ থেকে যেখান থেকে এই নাম দেওয়ার জন্য, সেখানে দিয়ে দেবো নাম, যেখানে আগে আসবে সেখানে নাম ঢুকিয়ে দেবো, আবার প্রবলেম ठीक है, কোথায়? ठीक है। অসুবিধা নেই। আর এই মাইনেটা আগে তো হলো, আমার অফিসে সাইট आज ঢুকেছে आज 5,000 4 টাকায়। 4 बजे आया है दीदी सैलरी, कल उठा करके हम घर पहुंचा देंगे। হ্যাঁ ঠিক আছে। ठीक है सर। हाँ दीदी। বলি সোহেল না কে ও কিছু দিয়েছিল? हाँ दीदी, वो जो पिछले बार जो 2 लेबर नहीं गया, এত দুজনে কত করে দিয়েছিল? तो 70 करे दीदी। তো এইসব যেন ফিরে যায়নি তো? না দিদি, কোনো লেবার ফ্রিতে যায়নি। আচ্ছা শোনো, আর দুটো জায়গা রয়েছে, আজকেরই দিতে বলেছিল এডি, ঠিক আছে? আচ্ছা। তো আমি তো কত দেবো বলবে? না, 1 করে বলো, 1 করে বললে 10 করে তোমাকে দেবো। কোনটা?
अगला को बढ़ा करके बोल दे दीदी, तब ना वो एक में आएगा। তো একই কর, আমি 10 করে তোকে দেবো গঞ্জা। ठीक है ठीक আর যদি রেডি করতে পারিস দেখ, আছে তাহলে কাল জমা করে দিতে है। পারবো। अच्छा जी ठीक है जी, हम आधा घंटा में आपको बता रहे हैं। দেখ দেখ দেখ। ठीक है। হুম। স্থানীয় বিএম একতা গ্রুপের কর্ণধার দিলওয়ার থান্ডারের আর কি অভিযোগ শুনে নিন। আমার নাম দিলবার ঠান্ডা। তো নাদিয়াল থানা অভিযোগ করার কারণ হচ্ছে কি, আমি একটা ভয়েস ভাইরাল দেখলাম যে আমাদের কাউন্সিলর আমাদের ফরিদা পারভিন, তিনি লোকের কাছে টাকা নিয়ে চাকরি দিচ্ছে লোকের কাছে। আবার কি চাকরি দিচ্ছে, যেসব লোকরা গরিব লোক বোঝে না কিছু, 8-9 টাকা মাইনে, তাদের বলছে যে আপনি 1 লাখ টাকা নিচ্ছে, টাকা নিয়ে চাকরি দিচ্ছেন। এই ভয়েসটা যে ফরিদা পারভিনের, এটা আপনি কি করে কনফার্ম হলেন? দেখুন, যদি ফরিদা পারভিন ভয়েস না হয়, আমি বলছি ওটা ওনার ভয়েস, উনি কমপ্লেন করুক আমার নামে। যদি এটা মিথ্যা হয় তো ফরিদা পারভিন কেস করুক থানা। তাহলে কেন কমপ্লেন করেন উনি এখনো? 1 কোটি টাকা চেয়েছিলেন। 1 কোটি টাকা চেয়েছিল কেন? আমার একটা জমি ছিল, ছবি কাটলা জমি ছিল, জানেন, বিশাল পয়সের জমি। না ওটা কি পুকুর? না পুকুর না, ওটা ল্যান্ড। তোর ফটো দেখা আপনি। তাহলে ল্যান্ড যদি হয় তাহলে ওখানে জেসিপি কি অর্থে লাগাচ্ছিল? ওইটাই কথা, ওদের জেসিবি কি অর্থ আছে? ওটা হচ্ছে আপনার এখানে পুকুর আছে, পুকুর পাড়া আছে, দোকান ঘর আছে, বাস্তু আছে, সব মিলিয়ে 2016 দিনে ডিগ্রি হয়। ডিগ্রি হওয়ার পরে ওই জমিটা আমরা ডিগ্রি বলে জমিটা কিনে কোর্ট থেকে কমিশনারের মাপও করে দিয়ে গেছিল। উনি আমার কাছে দেখুন 13 লাখ টাকার মতো নিয়েছে। একসময় না 1 লাখ 1.5 লাখ এভাবে 13 লাখ টাকা নিয়েছে। কি কারণ, কি অজুহাতে নিয়েছিল? এই আপনার ওখান থেকে জেসিবি লাগাতে অর্ডার এসছে, ওই দিতে হবে না। আমি জেসিবি লাগাচ্ছে আমার জমিতে কি করে? কেএমসি প্ল্যান করতে যাচ্ছে, সেই প্ল্যান আমাদের কাউন্সিলর, তার রেকর্ডিং তার সব আমার কাছে আছে। সেই কাউন্সিলর রেকর্ড তাদের বলছে যে প্ল্যান আটকাও, যে ইনি প্ল্যান আটকাও, তাহলে প্ল্যান আটকাচ্ছে। এদিকে বলছে টাকা না দিলে কাজ করতে দেবো না। তার লোক কোথায় যাবে? যে বিল্ডিং গুলো ভাঙছে, কার দায়ী? এগুলো দায়ী তো কাউন্সিলর দায়ী। উনি বলছে তুমি যখন বাড়ি অনুমতি করতে যাচ্ছ, তুমি যখন, তখন তুমি আমার পরে টাকা দেবে না, তুমি আমাকে 1 কোটি টাকা দিয়ে তবে তুমি অনুমতি করতে যাও। সেটাই তো বলছি। তাহলে আমি টাকাটা দেবো, টাকা কাছে নেই, টাকা কি করে দেবো? তখন নাকি আপনার থেকে টাকা চাওয়া হয়েছিল 1 কোটি টাকা। তখন আপনি কোথাও কোনো অভিযোগ করেছিলেন সেটা নিয়ে? আমি মানে এমন কোনো জায়গা নেই, এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সরকারের এমন কোনো জায়গা নেই, এমন কোনো দপ্তর নেই আমি কমপ্লেন করিনি। এমন কোনো, আমি প্রেসমেন্টে তো বসেছিলাম, আমি বিচার পাইনি। লাস্ট আমি পিএমই অফিসে গিয়েছিলাম, পিএমই অফিসে ওখানে আবার 2-3 বার গিয়েছি আমি। বলছে ওখান থেকে আমরা পাঠাচ্ছি এখানে কমপ্লেন, এইখানে কোনো জায়গায় আটকে যাচ্ছে, যে কোনো জায়গায় ডিপার্টমেন্টে। তো আমি অসহায় হেরে গেলাম এদের কাছ থেকে। আমাদের যিনি এখন মাননীয় যে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের সম্বন্ধ অধিকারী, উনি যে একটা আমি নিজে শুনছিলাম যে কোনো নিউজে কোনো যে থানা বাইরে আগে যে আপনাদের এফআইআর নেয়নি, পুরোনো যারা অন্যায় করেছে আপনাদের সঙ্গে, আপনি তাদের জন্য এফআইআর করতে পারেন, এফআইআর নেবে। দেখুন, আমি চাইছি চাকরি দেওয়ার নাম করে যে টাকাগুলো চেয়েছে বা যাদের গরিবদের টাকা নিয়েছে তার বিচার হোক। যেমন সবার বিচার হচ্ছে, সবাই অ্যারেস্ট হচ্ছে। ওরা আর টিএমসি পার্টিকে নষ্ট করেছে এই ধরনের কাউন্সিলর। আজ মমতা ব্যানার্জি যেভাবে কষ্ট করে এসেছিলেন, যেভাবে পার্টিকে দান করেছিলেন, হারের বিভিন্ন কারণের মধ্যে এটাও একটি কারণ, এই করাপশন। এই মেনটা মধ্যে এটাই। দেখুন, আমার কাছে 190টা অডিও আছে, আমি সেটা আমি কাউকে দেইনি এখন। সেগুলো চালালে আপনি ভাববেন যে একটা মেয়ে মহিলা কাউন্সিলর এরকম হতে পারে। সেগুলো বলবো আমি পরে। দেশের যেটা উপকার হবে, যেটা দেশের জন্য ভালো হবে, সেটা চাইবো। দল প্রেমী নয় কিন্তু আমি, যে খারাপ করবে আমি খারাপ বলবো, এটা খারাপ। এর নাকি যে টিএমসি পার্টির দোষ, মমতা ব্যানার্জির দোষ, সেটা নয়। এই কাউন্সিলর, এই ধরনের কাউন্সিলর টিএমসি পার্টিটাই নষ্ট করে দিল পুরো। আর টিএমসি যেই জায়গায় পৌঁছালো, এই ধরনের কাউন্সিলরের জন্য টিএমসি চলে গেল আজ। কলকাতা পুরসভার 15 নম্বর বোরোর 138 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ফরিদা পারভিনের এই অডিও ক্লিপ ঘিরে সাম্প্রতিক সময়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক, চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে। যদিও অডিওগুলি ফরিদা পারভিনের কিনা তা খবর 7 দিন যাচাই করে দেখেনি। এই মর্মে বিজেপির দাবি, স্থানীয় বেআইনি নির্মাণ চক্রের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের একাংশে সরাসরি যোগসাযোগ রয়েছে। মেটিয়াব্রুজ বিধানসভার বিজেপি প্রার্থী বীর বাহাদুর সিংহ আর কি বললেন শুনুন। 157 মেটে বসলে যত তোলাবাজ আছে, যত গুন্ডা আছে, সবাইকে আমরা জেলে নিয়ে যাব, বা কাউন্সিলর হোক বা এমএলএ হোক বা কোনো বড় নেতা হোক, টিএমসি গুন্ডারা। দেখুন, এই কেস আমি নিজে পার্সোনালি দেখব। আর পার্সোনালি যদি কিছু 1% যদি কোনো কারাপশন বা কোনো সাধারণ মানুষকে হ্যারাস করা হবে,
আমি নিশ্চয়ই फरीदा परवीन के जेले নিয়ে যাব। ऐसा कोई सगा नहीं जिसको तृणमूल वालों ने ठगा नहीं। তো যত তৃণমূল কাউন্সিলর হোক, এমএলএ হোক, নেতা হোক, সবাই একজন অন্যজনকে টাকা নিয়েছে, অন্যজন টাকা নিয়েছে, মানে পুরো কাটমানি প্রসেস আছে, সিস্টেম আছে, সার্কেল আছে। এই সার্কেল আবার চলবে না। এবার যতজন চুরি করেছে সবাইকে জেলে যেতে হবে। বীর বাহাদুর সিং, মেটিয়াবুজ ক্যান্ডিডেট। এই মর্মে তৃণমূল কাউন্সিলর ফরিদা পারভিনের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করা হলেও তার কোনো প্রকার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি অডিও বার্তার মাধ্যমে সম্ভবত ফরিদা পারভিন তার অনুগামীদের উদ্দেশ্যে জানিয়েছেন, এটি এআই দ্বারা নির্মিত একটি ভয়েস, কিছু কালপিট এগুলি ছড়াচ্ছে, এগুলোকে গুরুত্ব দেবেন না। তবে সেই অডিও সত্যতাও খবর 7 দিন যাচাই করেনি। আসসালামু আলাইকুম। আমার এই গ্রুপের সমস্ত বুথ ইনচার্জ ভাই এবং বুথ কমিটিদের কাছে রিকোয়েস্ট, তোমাদের দিদি ফরিদা পারভিন অনুরোধ জানাচ্ছে যে কিছু কালপিট, কিছু সমাজের শত্রুরা কিছু এআই দিয়ে অডিও করে নানান দিকে ভাইরাল করছে। এই দিকে কেউ কান দেবে না এবং এই দিকে কেউ মনোযোগ সহকারে এগুলো দেখবে না। পাশাপাশি সমগ্র বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও অফিসিয়ালি কোনো প্রকার প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মেটিয়াবুরুজ বিধানসভা জয়ী তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লাও বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক 15 নম্বর বোরোর এক তৃণমূল কাউন্সিলর ফোনে আমাদেরকে জানিয়েছেন, চুক্তিভিত্তিক কোনো মজদুর 3 মাস কাজে না আসলে তার পরিবর্তে নতুন লোক রাখার নিয়ম রয়েছে এবং প্রতিটি ক্ষেত্রেই স্যালারি তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টেই ঢোকার কথা। তবে এই ধরনের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার ঘুষ দেওয়ার কথা বা স্যালারির একটি নির্দিষ্ট অংশ পার্টি অফিসে দিয়ে আসার কথা তার জানা নেই। মেটিয়াবুরুজ থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।